হ্যালো ভিউয়ার্স, আজকে আবার বহুদিন পরে একটা আবার ব্লগে চলে এসেছি। তো প্রতি বছরই আমরা যে খেজুরের রস খেতে যাই খড়িবাড়ি, তো আজকেও আমরা ঠিক যাব। আমার সঙ্গে রমি, রমি, মোজাম, রিপন, তিনজন আর চারজন আমরা যাবো দুটো বাইকে। এই কনকনে ঠান্ডায় খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। এখন বাজে কথা, টাইমটা দেখো। টাইম হচ্ছে 4:54। টাইমটা দেখাও বন্ধুদেরকে। 4:54 এবং টেম্পারেচারটাও দেখতে পারো 15 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছ কি জানি না, তবে 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, টাইম কত আছে এখন? 4:54। 4:54। আমরা অলরেডি বেরিয়ে গেছি। তো চলো যেতে फिर से उड़ चला, उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे वो हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियां, घर धुआं धुआं तन हर बदली चली आती है चुमने, और कोई बदली कभी कहीं कर दे तन गीला ये है बिना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव एक से लोग एक से नाम एक वो फिर से उड़ चला मैं। मिट्टी जैसे सपने ये किताबी पलकों से झाड़ों फिर आ जाते हैं। इतने सारे सपने क्या कहूँ, किस तरह से मैंने तोड़े हैं छोड़े हैं क्यों। খড়িবাড়ি চলে এসেছি। তো আমাদের এই হচ্ছে এসছি ঠিক গুরুপদ করুণ গুড সেন্টার। তো এখানে আমরা চলে এসেছি। কিছু বলবে? তোমরা কিছু বলবে মোজাম ভাই? এখন আপাতত কিছু বলার নেই। এখন রস এখন এসে পৌঁছায়। জীবনে কোনোদিন খাইনি, আজকের প্রথমবার খাবো, দেখবো কেমন লাগে, তারপরে কথা হবে। আরে বৈদেশি মানুষ খেয়ে তারপরে তো আমাদেরকে বললো যে কিছুক্ষণ ওয়েট করো, মানে চলে গেছে আনতে। তো আনলেই আমরা খেয়ে বলবো। আগেরবারে খেয়েছিলাম, মোটামুটি খারাপ লাগেনি। আগেরবার ফার্স্ট ছিল, এবার সেকেন্ড টাইম। দেখা যাক কেমন লাগে। তো চলো। তো বাকিটা আমি আর বলতে পারছি না, বাকিটা আমাদের রমি বলবে। তো আমি এখন রমিকে ফোনটা দিয়ে দেবো। খেজুরের রস সম্বন্ধে মানে ডিটেলসটা ওই জানাবে তোমাদেরকে। এ হচ্ছে আমাদের রমি, ওর হাতে আমি ফোনটা দিয়ে দিলাম। তো বাদ বাকিটা ওইতেই তোমাদেরকে জানাবে। তো ওর মুখের থেকে তোমরা শুনে নাও, ঠিক আছে? শুরু করা যাক। বলতে গেলে মেলা কথাই বলতে হয়, তবে খেজুরের রস একটা বাংলার ঐতিহ্য বলা যায়। বাকি কোন শহরে পাওয়া যায় কি পাওয়া যায় না সে সম্পর্কে আমার আইডিয়া নেই, তবে আমাদের নর্থ চব্বিশ পরগনায় এটা অত্যন্ত একটা জনপ্রিয় জিনিস। খুব কম লোকই, আমার তো হিসাবে বলে খুব কম লোকই এর স্বাদ গ্রহণ করতে পেরেছে প্রথমত। আর দ্বিতীয়ত যদি চলো আরও লোক যারা আছে এই যেরকম এ স্বাদ পায়নি। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো যাই হোক, আরও বলা বাহুল্য আরও বিষয় হলো, যদি একটু সাইন্টিফিকলি যাই তো খেজুরের রস প্রাচীনকালে প্রথমত কফ বা ব্রিদিং প্রবলেমের জন্য ইউজ হতো। তো সেই হিসাবে একটা ন্যাচারাল জিনিস, এর মর্ম সবসময় আলাদা। অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ আমরা দোকানের সামনেই আছি। তো আসারই অপেক্ষায়, দেখা যাক কেমন হোক। फिर साथ चले मुझे लेके उड़े ये क्यों, ओ, ओ, कभी डाल डाल कभी बात बात मेरे साथ साथ फिर दर दरिए, कभी सहरा कभी सावण बनू रावण क्यों मर मर के, कभी डाल डाल कभी बात बात, कभी दिन है रात कभी दिन दिन है, क्या सच है क्या माया है दाता, है दाता। इलाही मेरा जिया
সরঞ্জাম তুমি ফার্স্ট টাইম খেলে কেমন লাগলো? তুমি তো আসতে চাইছিলে না যে খাবো না? ভালো লেগেছে না, সেরকম খারাপও ভাবেছিলাম, সেরকম যেরকম আশা করেছিল, ভালোই but- লেগেছিল। যেটা খারাপ আশা করেছিলাম তার থেকে অনেক বেটার ছিল। তোর কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে, এই আমার লাইফে সেকেন্ড টাইম আমিও সেকেন্ড টাইম। খুব খুব সুন্দর লেগেছে। টাটকা রস, এরকম রস পাওয়া খুবই দুঃখের বিষয়। समझ रहे हो समझ रहे हो ना। তো আমরা এই যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা হচ্ছে খড়িবাড়ি, এদিকটা পেট্রোল পাম্প আছে, দেখতে পাবেন এদিকটা পেট্রোল পাম্পের এই দিকটায় এসে একটুটা এই যে গুরুপদ অরুণ গুড সেন্টার, এখানে তোমরা পেয়ে যাবে মোটামুটি সকাল 6টা 6:30 থেকে মোটামুটি 10 পেয়ে যাবে আপনারা। তো তোমরাও চলে আসবে খড়িবাড়ি। তো চলো আমরা আবার নেক্সট অন্য জায়গায় ট্রাই করবো, এখানে খাওয়া হয়ে গেছে, অন্য জায়গায় ট্রাই করবো। তোমার কেমন লেগেছে? দারুণ, আমি আগেও খেয়েছি, তো দারুণ second অমায়িক time। দারুণ জিনিস, প্রত্যেকটা শীতের একটা শীতের একটা অন্যরকম একটা জিনিস। ঠান্ডাটা আরো পড়ার দরকার ছিল, ঠান্ডা হিসেবে কম হয়ে সকল গেছে, ঠিক আছে, আরো ঠান্ডা পড়লে সকল- সেটা আরো আশা করা যায় বেশি ভালো লাগে। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ সকল ভিউয়ার্সের উদ্দেশ্যে বলা, সবাই একবার খেয়ে একটা ট্রাই বার করতে হলো ট্রাই করবে। দারুণ অ্যাড্রেসটা বলে দাও, এই জায়গাটা কোন জায়গায়? অ্যাড্রেস হচ্ছে এই তো খড়িবাড়ি পেট্রোল পাম্পের গায়ে। ব্যানারটা একটু ইয়ে করে না, আরো বেটার হবে। তো চলো আমরা আবার নেক্সট অন্য জায়গায় ট্রাই করবো। তো চলো। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। বৃষ্টির কারণে আমরা রস আজকে পাইনি, এক জায়গায় পেয়েছি, খেয়ে আসলাম, তোমরা দেখতে পেয়েছো। তো আমরা আবার এক জায়গায় থেকে ঘুরে আবার নেক্সট ওখানেই আবার যাচ্ছি, ইচ্ছা আছে ওখানেই খাওয়ার। তো আরও দু এক জায়গায় ঘুরবো, যদি পাই ভালো, নাহলে লাস্ট যেখান থেকে আমরা খেয়েছি ওখান থেকে খেয়েই বেরিয়ে যাব। ওয়েদার খারাপের জন্য, কালকে সারাদিন বৃষ্টির জন্য রসের মানে যেগুলো খড়িবাড়ির যে মেন জায়গাগুলো সবই বন্ধ, একটাই খোলা পেয়েছি। ওরা রাত 10টার সময় গিয়ে মার বেঁধেছিল বলে আমরা 10টা পেয়েছি, নাহলে পেতাম না। তো আমরা এখন আবার নেক্সট ওখানেই যাচ্ছি। তো চলো গিয়ে দেখি, ওখানে যাওয়ার পরে মানে আরও দু এক জায়গায় ঘুরবো, যদি পাই ভালো, নাহলে আজকে বাড়ি যেতে হবে, কিছু করার নেই। আর একটা কথা, রস মানে 10 টাকা গ্লাস, বাট এই ওয়েদার খারাপের জন্য ওদের রসটা অল্প হয়েছে, ওই জন্য রিকোয়েস্ট করলো যে 20 টাকা করে দিতে হবে। তো আমরা 20 টাকা করে গ্লাস খেয়ে এসেছি, আবার ওখানেই যাচ্ছি। তো চলো আবার ওখানে যাই, আর ওখান থেকে ঘুরে আরও দু এক জায়গায় দেখবো, যদি না পাই লাস্টে বাড়ি যেতে হবে, কিছু করার নেই। এখানেও রস কাটেনি, তো এখান থেকে এটাও আপনারা পেয়ে যাবেন। এখানেও এসে ফিরে যাচ্ছি। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। পেলে অবশ্যই পেলাম। মানে সেখানেই পেয়েছো, তোমার হাতে গ্লাসটা একটা পাওয়া গেছে, কিছু বলো সেই হিসেবে। তবে এখানেই শেষ নয়, উনি গেছেন, উনি আরও আনবেন, আরও হয়তো এক দু গ্লাস হবে। আমরা wait করছি, আমরা wait আসি। আছি। সারা খড়িবাড়ি সব বন্ধ, একটা এখানে আছে, এখানেই পাওয়া যাচ্ছে, আজকে কোথাও আর পাওয়া যাচ্ছে না।
ফাইনালি 3 দফা খাওয়ার পরে খুঁটিনাটি বেরকে দিয়েছেন উনি। তবে দারুণ পারফেক্ট ভাবে কো গ্লাস পারফেক্ট ভাবে বলতে গেলে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5 গ্লাসের কাছাকাছি। 5 গ্লাস আর আমার হচ্ছে 3 গ্লাস, পুরো ফুললি 3 গ্লাস। আর মজাম ভাই 3 গ্লাস খেতে গিয়ে কতক্ষণ ওয়েট করতে হয়েছে 3 বারে সেটা বলো। তুমি বলে দাও, ওটা তুমি বলে দাও। না রমি ভালো বলতে পারবে। আমি বলে দিচ্ছি, 3 গ্লাস রস খেতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে, ম্যাক্সিমাম। এক গ্লাসে 10 মিনিট 20 মিনিট ওয়েট, আবার এক গ্লাসে রস খাওয়া কমপ্লিট, তো আমরা বাড়ি এখন। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে যেহেতু ওয়েদার খারাপের জন্য খেজুরের মানে যে গুড়গুলো তৈরি হয় সেই তৈরির ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আজকে যতটুকু গুড় তৈরি করতে গেলে যে রসটা লাগে সেই রস উপযুক্ত নেই, ওই জন্য গুড় ওরা তৈরি করেনি, তো ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো আজকের মতো বাই, আবার দেখাবো অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওয়ে। তো চলো আজকের মতো বাই।